বন্ধুরা, জামরুল গাছের ভালো ফলন পাওয়ার জন্য ফুল আসার আগে সারতে হবে আমাদের কয়েকটি বিশেষ পরিচর্যা। যে সকল পরিচর্যা গাছের কয়েকটি সমস্যাকে কমিয়ে নিয়ে আসবে, বিশেষ করে পাতা পোড়ার সমস্যা, ফুল ড্রপের মতো সমস্যা, অধিক পরিমাণে ফুল না আসার সমস্যা এবং সর্বাধিক পরিমাণে কিন্তু ফল সেট হবে। তো আসুন, সময়টি হচ্ছে মার্চ মাস। এই মাসেই কিন্তু সারতে হবে সেই সকল সমস্যার সঠিক সমাধান। কিছু কিছু গাছে কিন্তু এরই মধ্যে ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে। দেখুন, আমার এই জামরুল গাছটি, এটি হচ্ছে একটি সাদা ভ্যারাইটির জামরুল গাছ। প্রচুর পরিমাণে ফলন হয় গাছটিতে। এর মধ্যে গাছে ফুল আসা স্টার্ট হয়ে গেছে। আশা রাখছি আপনাদের অনেক গাছে এর মধ্যে ফুল আসা স্টার্ট হয়েছে। এই অবস্থাতে আমাদের প্রথম করণীয় কী? এক নম্বর হচ্ছে, এখন এমন পরিচর্যা সারতে হবে যে পরিচর্যায় গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল। এই প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য যে কাজগুলো আমাদের করতে হবে, এর মধ্যে প্রথমটি হচ্ছে গাছে ব্যবহার করতে ভালো মানের একটি ছত্রাকনাশক। বন্ধুরা, আমরা ছত্রাকনাশক ব্যবহার কেন করব? তার করার একটি উদ্দেশ্য, এই দেখুন, পাতাগুলো না এখন ছত্রাকে আবৃত থাকে। যে কিছু পাতাই রয়েছে গাছে, পাতায় এমন হাত দিয়ে যদি একটু ধরেন, দেখবেন এক ধরনের কেমন চিপচিটে আঠার মতো বা ধুলুর মতো কী যেন লেগে আসতেছে। এগুলো হচ্ছে ছত্রাক। এই ছত্রাকগুলো যখন আমাদের এই সদ্য আসা ফুলের মধ্যে লাগবে, সঙ্গে সঙ্গে ফুলটি ঝরে যাবে। পোকার থেকে বেশি ক্ষতি করে থাকে ছত্রাক। তাই এই সময় আমরা এমন একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারি, যে ছত্রাকনাশকটি আমাদের গাছ থেকে সব ধরনের ছত্রাক কিন্তু বিদায় করে দেবে। সেই ছত্রাকটি হতে পারে এমিস্টার টপ। বন্ধুরা, বিভিন্ন ভিডিওতে আমরা সাফ, মেনসার এই ধরনের ছত্রাকনাশকের কথা বলে থাকি। সেই সকল ব্যবহার করলেও কিন্তু হয়, কিন্তু যদি আমরা একটু দামি ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফলন আরও ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর এমিস্টার টপ এর লংজিভিটি কিন্তু বেশি। একবার যদি আমরা এমিস্টার টপ ব্যবহার করে দিই, পরবর্তীতে ব্যবহার করতে হবে প্রায় 15 দিন পর। তাই এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করলে ঘন ঘন যে গাছে স্প্রে করা, সেসব কিন্তু করতে হয় না। কিছু কিছু গাছ আবার এখন ছত্রাকে এতটাই আবৃত থাকে, সে গাছে কিন্তু সঠিক সময়ে ফুল আসে না, বা গাছে দেখা যায় ডাইব্যাক্টের মতো সমস্যা। এই দেখবেন, এখন কিন্তু গাছের পাতা ঝরে যায়। সব গাছেই কিন্তু টুকটাক পাতা এখন ঝরে গিয়েছে বসন্তকাল। এখন এই বসন্তকালে যে সমস্যাগুলো আসে, পাতা ঝরে যাওয়ার কিছুদিন পর কিন্তু নতুন পাতা গজানোর কথা। বহু ক্ষেত্রে নতুন পাতা না গজিয়ে ডাল শুকিয়ে যায়। সেসবও হয় ছত্রাকের জন্য। সেই সমস্যাটির নাম হচ্ছে ডাইব্যাক। আমরা যদি এই সময় এমিস্টার টপ 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিই, সেই ধরনের কোনো সমস্যাই কিন্তু গাছে আর আসবে না। আর তখনই দেখবেন গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল। গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসার জন্য, সেই ফুল থেকে ভালো পরিমাণে ফলনের জন্য এখন কিন্তু গাছে একটি কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক এই জন্য ব্যবহার করতে হবে, যখনই ফুলগুলো ফুটতে আরম্ভ করবে, তখন কিন্তু ফুটন্ত ফুলের মধ্যে কীটনাশক, ছত্রাকনাশক কোনোটাই দেওয়া যাবে না, দেওয়া ঠিক নয়। যাই হোক, এই সময় কিন্তু আমরা প্রফিনাফস সাইবারমেট্রিন গ্রুপের একটি কীটনাশক ব্যবহার করতে পারি। আপনি এইভাবে ব্যবহার করতে পারেন: কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে গুলে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিন। যে গাছে কম পরিমাণে ফুল আসার রেকর্ড রয়েছে, অল্প পরিমাণে ফলন হয়, বা ফুল আসার সঙ্গে সঙ্গে সে সমস্ত ফুল ঝরে যায়, গুটি ঝরে যায়, পোকার আক্রমণ বেশি, সে সকল কিন্তু আসবে না। আর জামরুল গাছের কিন্তু পাতার উল্টো দিকে এক ধরনের কীটের বাসা থাকে, সেসবও কিন্তু এরই মধ্যে দূর করতে হবে। এই ফুলগুলোকে নষ্ট করার জন্য এখন কিন্তু চোষক পোকা চলে আসবে এবং মাকড়সা চলে আসবে। এখন যদি আমরা ছত্রাকনাশকের সঙ্গে এই ধরনের কীটনাশক একটু স্প্রে করে দিই, সে সকল গাছ থেকে বিদায় নেবে। প্রতিটা ফুল কিন্তু সঠিক সময় সঠিকভাবে প্রস্ফুটিত হবে, আর আমরা পাবো সর্বাধিক পরিমাণে জামরুলের ফলন। এবং কীটনাশক ব্যবহার পরপরই কিন্তু গাছ অনেকটা সুস্থ হয়ে উঠবে। আর তখনই আমাদের এমন কিছু ব্যবহার করতে হবে, এমন একটি প্রসেসের মাধ্যমে নিয়ে আসতে হবে, যেন গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে পারে। জামরুল গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে পারবে যে সমস্ত উপাদান, এর মধ্যে প্রথমটি হচ্ছে একটি ভালো মানের পটাশিয়ামযুক্ত খাবার। এই সময় আমরা টবের মাটিতে 05234 ব্যবহার করতে পারি, বা আপনাদের হাতে থাকা পটাশিয়ামযুক্ত খাবার কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন, যদি এমন একটি বড় টব হয়, এই টবটি আমার মোটামুটি 20 ইঞ্চি হবে। এমন একটি 20 ইঞ্চি টবের মধ্যে যদি আপনি 10 গ্রাম 05234
15 দিনে একবার, মাত্র 2বার ব্যবহার করে দেন, যে গাছে আপনার 5 থেকে 10টি বা 20টি জামরুল হওয়ার রেকর্ড রয়েছে, সেই গাছও কিন্তু 1 থেকে 150টি জামরুল হবে। কারণ পটাশিয়াম ব্যবহারের পরপরই কিন্তু গাছে ফুল আসার প্রবণতা বেড়ে যাবে, এবং এই পটাশিয়াম এবং ফসফরাসের ফলেই কিন্তু সেই সকল ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে। মানে ফ্রুট সেটের যে ব্যাপারটি, সেটি কিন্তু পুরোটাই নিয়ন্ত্রণ করবে আমাদের এই পটাশিয়াম। অনেক সময় আমরা করি কি, যখন গাছের ফুল ঝরা শুরু হয় তখন থেকে কিন্তু খাবার দেওয়া শুরু করি, আর বিভিন্ন ভিডিওতে কমেন্ট শুরু করি, দাদা আমার গাছের ফুল কেন ঝরে যাচ্ছে, একটি ফল দাঁড়ালো না। কিন্তু তখন কিন্তু তাদের সে সমস্ত পরিচর্যা করেও আমাদের বিশেষ লাভ হয় না। তার একটি কারণ, তখন পরিচর্যা করার পর যেইটুকু সময় প্রয়োজন হয় সেইটুকু সময় কিন্তু আমরা পাই না, আমাদের ফুল এবং ফল দুটোই ঝরে যায়। তাই যত্নটি যদি আমরা প্রথম থেকে সারতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি লাভবান হতে পারবো। 2 নম্বর হচ্ছে, এই সময়ে আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের একটি অনুখাদ্য। তার একটি কারণ, এই দেখুন এখন ফুলের সঙ্গে সঙ্গে নতুন পাতা গজাতে শুরু করেছে, পুরনো পাতাও রয়েছে কিছু। এখন এই গাছে যদি নানাবিধ সমস্যা হয়, বিশেষ করে ম্যাগনেসিয়ামের ঘাটতি, ক্লোরোসিস, ক্যালসিয়ামের ঘাটতি, আয়রনের ঘাটতি, কপারের ঘাটতি, এই ধরনের ঘাটতি হলে এই পাতাগুলো কিন্তু হৃষ্টপুষ্টভাবে জন্মাবেই না। হয়তো একটু গজিয়েছে, কিছু পরে ঝরতে শুরু করবে। যখন এই পাতাগুলো ঝরতে শুরু করবে, সেই সঙ্গে কিন্তু সদ্য আসাই ফুলগুলো কিন্তু ঝরতে শুরু করবে, বা গাছে পাতা এবং ফুল দুটোই কিন্তু অপুষ্ট হয়ে জন্মাবে। আমরা যদি এই সময় একটি ভালো মানের অনুখাদ্যর সঙ্গে সামান্য বোরন মিশিয়ে 2বার স্প্রে করে দিতে পারি, তবে কিন্তু সেই ধরনের সমস্যা গাছে আর আসবেই না। সুস্থ গাছই কিন্তু অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে। এখন অনুখাদ্য ব্যবহার করলে গাছ যেমন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, আবার এই ধরনের অনুখাদ্যের ফলেই কিন্তু গাছের গুটি সেট হবে। বিশেষ করে বোরন, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন, এই ধরনের উপাদান কিন্তু গাছে অধিক পরিমাণে ফলন আনতে সাহায্য করে। প্রথম থেকে যদি আমরা সঠিক মাত্রায় বোরন ব্যবহার করে যাই, সেই ধরনের গাছে কিন্তু ফুল ধরার সমস্যা কমে। জিঙ্ক ফলের আকৃতি প্রদানে সাহায্য করে, গাছকে রোগ প্রতিরোধী করে তোলে। ম্যাগনেসিয়াম পাতাকে ফ্যাকাশে হয়ে যাওয়া, ফুলকে অকালে ঝরে যাওয়া, ক্লোরোসিসের মতো হলুদ বর্ণের পাতা তৈরি করা, সে সকল হতে কিন্তু বাধা সৃষ্টি করে। তাই আমরা এখন যদি অ্যাগ্রোমিন গোল্ড 1 লিটার জলে মাত্র 1.5 ml সঙ্গে 1 গ্রাম বোরন মিশিয়ে 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করতে পারি, সে সকল সমস্যা পুরোপুরি গাছ থেকে বিদায় নেবে, আর তখনই আমরা কিন্তু অধিক পরিমাণে ফলন পাবো। আমরা কিন্তু আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে, কোনো গাছ যদি অত্যাধিক লম্বা হয়ে যায়, হয়তো তার শাখাটি 5 ফিট 6 ফিট হয়ে গিয়েছে, একদম হেলে দুলে মাটিতে গড়িয়ে পড়েছে বা অন্য গাছের উপরে গিয়ে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু তার মাথাটি সামান্য একটু কেটে দেওয়া যায়। তবে কী হবে, তার যে গ্রোথ স্টপ হয়ে যাবে, গ্রোথ স্টপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে ফুল আসার প্রবণতা বেড়ে যাবে। মনে রাখবেন, অত্যাধিক লম্বা হয়ে যাওয়া ডালই কাটবেন, স্বাভাবিক উচ্চতা সম্পন্ন ডাল কিন্তু এই সময় ছাড়তে যাবেন না। আর যারা এরই মধ্যে ডাল কেটে দিয়েছেন, তাদের ডালপালা কাটার সময় এখন নয়। জামরুল গাছ থেকে অধিক পরিমাণে ফল পাওয়ার জন্য বা অধিক ফুল নিয়ে আসার জন্য এই সময় কিন্তু আমরা একটি পিজিআর স্প্রে করতে পারি। দর্শক, পিজিআর স্প্রে করার কথা এই জন্য বললাম যে আমরা টবের চাষি, আমরা কিন্তু প্রতি বছর ভালো পরিমাণে ফলন চাই। আর কিছু কিছু গাছ আবার মাঝে মধ্যে ফল দিতে একটু ডিস্টার্ব করে, এটি হয়েই থাকে, ঝরে যাওয়ার মতো সমস্যা থাকে বা প্রচুর পরিমাণে ফুল না আসার মতো সমস্যা থাকে। এই সময় যদি আমরা একটি পিজিআর 15 দিন ব্যবধানে 2বার স্প্রে করে দিই, সেই সকল সমস্যা কিন্তু আর আসবেই না। সঠিক সময় সঠিকভাবে কিন্তু ফুল নিয়ে আসবে। আর পিজিআর যে শুধু ফুল নিয়ে আসবে তাই নয়, পিজিআর কিন্তু এই সমস্ত গাছ থেকে সর্বাধিক পরিমাণে ফল সেট করতেও সাহায্য করে থাকবে। তাই আপনারা ইচ্ছে করলে একটি পিজিআর অবশ্যই ব্যবহার করতে পারেন, আর এই মার্চের মধ্যেই ব্যবহার করতে পারেন। মিরাক্লোন ব্যবহার করলে 1 লিটার জলে 1.5 ml 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করুন। প্যানোফিক্স ব্যবহার করলে 7 ফুটা বা বুস্টার 2 ব্যবহার করলে 1 ফুটা 1 লিটার জলে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিন। প্রতিটা গাছে হবে সর্বাধিক পরিমাণে ফুল, প্রতিটা গাছে হবে সর্বাধিক পরিমাণে জামরুলের ফলন। ভিডিওটি শেষ করার আগে বলবো, যে সকল গাছে একটিও ফুলের দেখা মেলেনি বা
গাঢ় সবুজ রঙের পাতাতে গাছ ভর্তি, পাতা ঝরেনি, তারা এখন ওয়াটার স্টেজ দেবেন। যাদের গাছে ফুল চলে এসেছে, যেমন আমার এই গাছটিতে দেখুন ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে, কিন্তু পাতাও বেশ ঝরে গিয়েছে, আমি ওয়াটার স্টেজ দিয়ে দিয়েছি। যাদের গাছে ফুল চলে এসেছে তারা কিন্তু মাটি কিছুটা মশার ভাব রাখা শুরু করবেন, কারণ এখন ফুল আসা স্টার্ট হয়ে যাচ্ছে, মানে গাছে ফুল আসবে। যাদের গাছে ফুল আসেনি, গাঢ় সবুজ বর্ণের পাতাতে গাছ ভর্তি, তারা ওয়াটার স্টেজ দেবেন। পাতা কিছু ঝরে গেলে আবার স্বাভাবিকভাবে জল দেওয়া শুরু। এতে গাছ যেমন দ্রুত ফুল নিয়ে আসবে এবং অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে। ভিডিওর প্রথমে বলেছিলাম যে জামরুল গাছে পাতা পুড়ে যায়, সে সকল সমস্যার সমাধানের চেষ্টা করব। দর্শক, পাতা সাধারণত কয়েকটি কারণে পুড়ে যায়। জামরুলে পুড়ে যায়, আমের পুড়ে যায়, সব পাতা পুড়ে একই কারণে। প্রথমটি ছত্রাকনাশকের সঠিক ব্যবহার না করা। আমরা যদি ছত্রাকনাশক সঠিকভাবে ব্যবহার করে দিই, ছত্রাকের কারণে পাতা পুড়বে না। দ্বিতীয়টি হচ্ছে শিকড়ের অসুস্থতা। একই গাছ বহু বছর টবে রাখলে সেক্ষেত্রে পাতা পুড়ে যেতে পারে, কারণ তার শিকড় অসুস্থ হয়ে যায়। তাই যে গাছে এই বছর ফল হয়নি, হবে না, পাতা পুড়ে গাছের খুব খারাপ অবস্থা, তারা কিন্তু এই সময় গাছ রিপোর্ট করে দিতে পারেন, এতে গাছ সুস্থ হয়ে উঠবে। 3 নম্বরে হচ্ছে গাছে নিউট্রিন ডিফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম, আয়রন বা এই ধরনের অনুখাদ্যের ঘাটতিতে কিন্তু গাছের পাতা অসুস্থ হয়ে পুড়ে যেতে শুরু করে। তাই আপনারা একটি অনুখাদ্য 15 দিন 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দেবেন। আর 4 নম্বর হচ্ছে সানবার্ন। অত্যাধিক রৌদ্রের কারণে কিন্তু জামরুল গাছে পাতা পুড়তে দেখা যায়, সেক্ষেত্রে একটু শেডের ব্যবস্থা করতে পারেন বা একটি গ্রিন নেট উপর টাঙিয়ে দিতে পারেন, এতে কিন্তু পাতা পড়ার সমস্যা কমবে। মনে রাখবেন, সে সকল করবেন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসার পর। ফুল চলে আসার আগে আমরা যদি গাছ শেডের নিচে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু ফুল নাও আসতে পারে, তাই এখন সেসব করতে যাবেন না। গ্রীষ্মের চড়া রোদের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য বহু ক্ষেত্রে কিন্তু আমরা এখানে জল স্প্রে করি, সেটিও কিন্তু ভালো কাজ হয়। তো যাই হোক, সে সকল সমস্যা হলে সেই ধরনের সমস্যার সমাধান অবশ্যই করে নেবেন, আর এতে আপনারা পাবেন জামরুল গাছে গাছ ভর্তি ফলন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ।